লাশ নিয়ে এই মিছিল ৬ মাস আগের জুলাই আগস্টকে মনে করিয়ে দিলেও বাস্তবতা আজ নিষ্ঠুর। সম্প্রতি গাজীপুরে হওয়া আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কিশোর আবুল কাশেম চলে গেছেন দুনিয়া ছেড়েই। কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজার নামাজে দেখা গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আরও অনেককে। মরদেহের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীর রাসেলের অনুসারীদের নির্মম আঘাতে আমাদের ভাই কাশেম আজকে শহীদ হয়েছেন। আজকে ৬ মাস পরে বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উঠে আসে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বিপ্লবী সরকারের দাবিতেও স্লোগান দেন কেউ কেউ। এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা সাথে থাকতে পারি না। আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। যাতে করে যারা গণতন্ত্রকামী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যারা আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এই মৃত্যুতে সারা দেশে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হওয়া বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজপথ। চট্টগ্রামে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিলে আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষেধাজ্ঞার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। আজ থেকে এই বীর চট্টগ্রাম মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। আবুল কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু মা বাবা হারা কাশেমের এই মৃত্যুতে কি টনক নড়বে অন্তর্বর্তী সরকারের? বিচার হবে তো গণহত্যাকারী শাসক শেখ হাসিনার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।